নমস্কার। আজকে আমরা একটা নতুন বিষয় আলোচনা করতে চলেছি। সেটি হচ্ছে জিরান্ড। জিইআরইউএনডি জিরান্ড। হোয়াট ইজ জিরান্ড? এই জিরান্ড নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে অনেক কিছু বলতে হয়। আমরা বেশি কিছু বলতে চাই না, ক্লাসটা ছোট করে করতে চাই। বিশেষ করে আমাদের ভারতবর্ষে যে সমস্ত স্টুডেন্ট ছাত্রছাত্রীরা আছে তাদের একটাই সমস্যা, জিরান্ড। স্যার, জিরান্ড বুঝতে পারছি না স্যার। সকালে এটি পার্টিসিপল, বিকেলে জিরান্ড। এইভাবে জিরান্ড নিয়ে আইএনজি সমস্যা নিয়ে আমরা প্রবলেমে ফেস করছি। আশা করি তুমি এই ভিডিওটির মধ্য দিয়ে তোমার আজকে থেকে আইএনজি সমস্যা তোমার দূর হয়ে যাবে। আইএনজি তুমি লিখবে, আইএনজি তুমি বলবে, আইএনজি তুমি দেখবে, আইএনজি তুমি শুনবে। So you don't have any troubles, any problems to make ing, that is gerund. যদিও পার্টিসিপল এবং জিরান্ড দুটোই আইএনজি দিয়ে যুক্ত হয়, এখানে আমরা পার্টিসিপলের কথা বলছি না, এখানে আমরা বলছি শুধু জিরান্ডের আলোচনা। তাহলে আমরা এটাই বলবো, হোয়াট ইজ জিরান্ড? জিরান্ড আমরা কাকে বলবো? জিইআরইউএনডি জিরান্ড। জিরান্ড হচ্ছে সেইটা যেটা একটা ভার্ব থাকবে, ভার্বের সাথে তুমি একটা আইএনজি নেবে, আইএনজি নিলে সেটা কি তৈরি হয়ে যাবে? না জিরান্ড হয়ে যাবে। জিরান্ড এটাকে আমরা বলি নন ফাইনাইট। নন ফাইনাইট মানে যেটি সমাপিকা ক্রিয়া নয়, দ্যাট ইজ অসমাপিকা, যেটা ইনকমপ্লিট। ইট ইজ কল্ড ভার্বাল নাউন। এটাকে ভার্বাল নাউনও বলা হয়, বিকজ ইট কামস ফ্রম ভার্ব। এটি ভার্ব থেকে এসেছে, সেই জন্য। আর এখানে কি আছে না নাউন কি হিসাবে তৈরি হচ্ছে, না এটা কাজ করছে কি হিসাবে, না নাউন হিসাবে। সেই জন্য এখানে একটা ভার্ব এবং একটি নাউন এর যৌথ একটা ফোর্স তৈরি হচ্ছে, সেই জন্য এটাকে বলবো আমরা ভার্বাল নাউন। এর সাথে টেন্সের কোনো লেনা দেনা নেই, এটা কিন্তু বুঝতে হবে যে এর সাথে নো কানেকশন উইথ টেন্স। এর সাথে টেন্সের কোনো সম্পর্ক নেই। এটা ফিউচারেও ব্যবহার হবে, এটা পাস্টেও ব্যবহার হবে, এটা প্রেজেন্টেও ব্যবহার হবে, অর্থাৎ টেন্সের সাথে এর কোনো লেনা দেনা নেই। একটা জিনিস বুঝতে হবে যে V1ING তার সাথে যোগ করলে আমরা কি পাচ্ছি না জিরান্ড পাচ্ছি। জিরান্ড, ইট উইল ওয়ার্ক অ্যাজ সাবজেক্ট, it will work as object, and it always shows us that is noun. এ সাবজেক্ট হিসেবে কাজ করবে, এ অবজেক্ট হিসেবে কাজ করবে, এবং এ সব সময় কিসের কথা বলবে না নাউন। তোমার যদি নাউন সম্বন্ধে একটি বেসিক নলেজ থাকে যে নাউন কোথায় বসে, তোমার প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। নাউন কোথায় বসে? নাউন হয় সাবজেক্টে বসবে, না অবজেক্টে বসবে। নাউনের এই দুটোই জায়গা, দুটোই প্লেস। হয় এখানে সাবজেক্ট নাউন প্রোনাউন হবে, না এখানে অবজেক্ট নাউন প্রোনাউন হবে। তখনই আমরা তাকে বলবো জিরান্ড। তাহলে সাবজেক্টে বসতে পারে, অবজেক্টেও বসতে পারে। জিরান্ড 8 থেকে 9 রকম, 8 থেকে 9 প্রকার হতে পারে। আমরা এখানে ডিটেলসে সবকিছু আলোচনা করব না। যে কটি আমাদের কম্পিটিটিভ স্টাডিতে লাগে, কম্পিটিটিভ স্টাডিতে আমাদের প্রয়োজন, যেখানে এরর আসে, যেখানে নো ইমপ্রুভমেন্ট আসে, যেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে, সেই সমস্ত সেন্টেন্সের মধ্য দিয়ে আমরা এটাকে কমপ্লিট করতে চাই। লুক, নাম্বার 1, V1ING সমান হচ্ছে জিরান্ড। এ ইউজ অ্যাজ নাউন, নাউন হিসেবে কাজ করবে। এর সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি নিশ্চয়ই? ওকে। নাম্বার 2, প্রেপোজিশন প্লাস V1ING। নাউনে অর্থাৎ ভার্বের আগে কি থাকছে? ভার্বের আগে একটা প্রিপোজিশন থাকছে, সঙ্গে সঙ্গে
ওই ভার্ব কি হয়ে যাচ্ছে, আইএনজি হয়ে যাচ্ছে, তখন তাকে কি বলবো আমরা জিরান্ড। জিরান্ড মানে কি সাবজেক্ট, জিরান্ড মানে কি অবজেক্ট, জিরান্ড মানে কি নাউন, সব এক। ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, নাও এটাকে আমরা প্রেপোজিশন অবজেক্টও বলতে পারি। অর্থাৎ একটা প্রেপোজিশনের পর যখন একটা নাউন থাকে তখন আমরা তাকে বলি প্রেপোজিশন অবজেক্ট। ক্লিয়ার? ওকে। নাম্বার 3, অ্যাডজেক্টিভ প্লাস V1 ING। ভার্বের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেটি এই V1 INGটা জিরান্ড হয়ে যাবে। নাম্বার 4, পজিটিভ প্লাস V1 ING সমান হচ্ছে জিরান্ড। পজিটিভ কেস বা পজিটিভ অ্যাডজেক্টিভ, যেমন আমরা বলি আমার গাড়ি, মাই কার। মাইটা কি পজিটিভ অ্যাডজেক্টিভ, কারটা কি নাউন। তাহলে এখানে এই একটা আইএনজি আসবে, সেই আইএনজিটা কিসের মতো কাজ করবে না নাউনের মতো কাজ করবে, দ্যাট ইজ জিরান্ড। ক্লিয়ার? ওকে। নেক্সট, ট্রানজিটিভ ভার্বস প্লাস V1 ING জিরান্ড। ট্রানজিটিভ ভার্ব সবসময় কি চাইবে, অবজেক্ট চাইবে, সেই অবজেক্ট এখানে কি হবে না V1 ING হবে, দ্যাট ইজ জিরান্ড। ইট মে বি সাবজেক্ট, মে বি অবজেক্ট। তো এখানে ভার্বের পরে আসছে নিশ্চয়ই বোঝা যাচ্ছে, তাহলে এটা অবজেক্ট প্রায়োরিটি পাবে। ক্লিয়ার? ওকে। নাও নাম্বার 6, আর্টিকেল প্লাস V1 ING প্লাস নাউন, এটাকে আমরা বলছি জিরান্ড। এটি ইরেশনাল হবে, অর্থাৎ অযৌক্তিক হবে। ঠিক আছে, তাহলে এই জিরান্ডের বেসিকটা তোমাকে আমি জানিয়ে দিলাম। এবার আমরা নাম্বার 1 2 3 4 5 6 এইভাবে আমরা দেখব জিরান্ড আমরা 8 থেকে 9 প্রকার ইউজ করতে পারি, কিন্তু সব আমরা কিন্তু করছি না। ওকে, লুক নেক্সট নাম্বার 1 আমরা বলছি। নাম্বার 1 কি আছে, V1 ING ইকুয়াল টু জিরান্ড। এখানে V1 বলতে যে কোনো ভার্ব, এখানে আমরা একটা ভার্ব নিচ্ছি, ভার্ব হচ্ছে সুইম, তার সাথে আইএনজি যুক্ত করছি, করলে কি হয়ে যাচ্ছে না এ জিরান্ড হয়ে যাচ্ছে। জিরান্ড অর্থাৎ সুইম প্লাস আইএনজি কি হলো সুইমিং। সুইমিং কি হলো জিরান্ড। এটা কিসের মতো কাজ করে, নাউনের মতো কাজ করে। ইট এটা সাবজেক্ট হতে পারে, এটা অবজেক্ট হতে পারে। ক্লিয়ার? তাহলে ভার্বের সাথে আইএনজি কোনো যুক্ত শব্দ কি হবে, জিরান্ড হবে। সে সবসময় নাউনের মতো কাজ করবে, সে সাবজেক্ট হতে পারে, সে অবজেক্টও হতে পারে। একটা এক্সাম্পল নিচ্ছি আমরা, দেখো একটা এক্সাম্পল নিচ্ছি। ওয়াকিং কোত্থেকে এসছে, ওয়াক, WALK, ওয়াক, তার সাথে কি যুক্ত করেছি, আইএনজি যুক্ত করেছি, তাহলে কি হলো ওয়াকিং। ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ। তাহলে এখানে দেখো, এখানে ইজ হচ্ছে ভার্ব, ইজ হচ্ছে ভার্ব, ভার্ব থাকলে সাবজেক্ট থাকবেই, ভার্ব থাকলে সাবজেক্ট থাকবে, ভার্ব আছে সাবজেক্ট চাই, তাহলে সাবজেক্ট কি না ওয়াকিং। তাহলে ওয়াকিং হিয়ার ইজ জিরান্ড। এখানে জিরান্ড মানে সাবজেক্ট মানে নাউন, জিরান্ড নাউন সাবজেক্ট। ক্লিয়ার হলো ব্যাপারটা? একটু জটিল মনে হচ্ছে তাই না? না জটিল কিছুই নাই, জটিল কিছুই নাই। জিরান্ড যাকে বলবো নাউন তাকে বলবো, সাবজেক্ট তাকে বলবো। সাবজেক্ট কে, সাবজেক্টে আসবে কি, নাউন আসবে। তা নাউন এখানে কে এসছে, জিরান্ড এসছে, তাহলে সেই জন্য একে বলবো আমরা জিরান্ড। ক্লিয়ার হয়েছে? ওকে। না স্মোকিং, স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ। তাহলে এখানে স্মোকিং করতে গিয়ে এসছে, স্মোক তার সাথে আইএনজি, এখানে কি আছে ভার্ব আছে, ভার্ব থাকলে আমার কি চাই, আমার সাবজেক্ট চাই, সাবজেক্ট কি না স্মোকিং। স্মোকিং এখানে কে আছে, জিরান্ড আছে, কি হিসাবে কাজ করছে, নাউন হিসেবে কাজ করছে, এখানে কে আছে এস মানে সাবজেক্ট। ক্লিয়ার হয়েছে? ওকে নেক্সট, টিচিং ইজ গুড প্রফেশন। টিচ থেকে এসছে শব্দটা, টিচ থেকে এসছে, টিচ প্লাস আইএনজি টিচিং, এখানে কি আছে ভার্ব আছে, কি চাই সাবজেক্ট চাই, তাহলে এখানে সাবজেক্ট কে আছে জিরান্ড। জিরান্ড কিসের কাজ করছে, নাউনের কাজ করছে, কি হবে এখানে সাবজেক্ট।
ক্লিয়ার? নেক্সট, একটা জিনিস মনে রাখবে যে ভার্বের সাথে যুক্ত আইএনজি যখন ও ভার্বের কাজ না করে নাউনের কাজ করে তখন তাকে বলা হবে জিরান্ড। ক্লিয়ার হয়েছে? ভার্বের কাজ যে না করে, অর্থাৎ ও তো অ্যাকচুয়ালি এসছে তো ভার্ব থেকে, তাহলে ভার্ব থেকে এসে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে ও ভার্বের কাজ না করে কিসের কাজ করছে? নাউনের কাজ করে, তখন আমরা তাকে বলবো জিরান্ড। ওকে, নেক্সট, সুইমিং ইজ গুড ফর হেলথ। সুইমিং আছে, এখানে ভার্ব আছে, কি চাই? সাবজেক্ট চাই। সাবজেক্ট কি? সুইমিং। সুইমিং কি? জিরান্ড। জিরান্ড কি? নাউন। নাউন কি? সাবজেক্ট। ক্লিয়ার? খুব ইন্টারেস্টিং, তাই না? খুব ইন্টারেস্টিং। তোমার প্রবলেম আজকে সলভ হয়ে যাবে। আই হোপ ইট উইল কমপ্লিট। নাও এখানে কি আছে? ইয়োর হবি, সাবজেক্ট। ইজ ভার্ব, কি চাই? ভার্ব আছে, অবজেক্ট চাই। তাহলে অবজেক্ট কি? গার্ডেনিং। গার্ডেনিং হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে গার্ডেন তার সাথে আইএনজি, তাহলে কি হলো? গার্ডেনিং, দ্যাট ইজ অবজেক্ট। শি লাইকস ড্যান্সিং। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে ইয়োর হবি যদি হোয়াট দিয়ে প্রশ্ন করি, হোয়াট ইজ ইয়োর হবি? গার্ডেনিং। হোয়াট দিয়ে যে অ্যান্সারটা পাবো সেটাই হচ্ছে অবজেক্ট। হোয়াট দিয়ে যে অ্যান্সারটা পাবো সেটাই হচ্ছে অবজেক্ট। নেক্সট দেখো, শি লাইকস ড্যান্সিং। শি লাইকস হোয়াট? নাকি ড্যান্সিং, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। লাইকস কি? ভার্ব। কি চাই? অবজেক্ট চাই। অবজেক্ট কে? ড্যান্সিং। কোথা থেকে এসছে? V1 আইএনজি। V1 আইএনজি, দ্যাট ইজ জিরান্ড, দ্যাট ইজ নাউন। Am I clear? Okay. And next, they enjoyed drinking. They enjoyed what? They enjoyed what? কি পাবো? ড্রিঙ্কিং। তাহলে ড্রিঙ্কিং হচ্ছে এখানে অবজেক্ট, এখানে কি আছে? ভার্ব। তাহলে এটা কি আছে? সাবজেক্ট। এম আই ক্লিয়ার? তাহলে আইএনজি যুক্ত শব্দ এর সাবজেক্টও হতে পারে, অবজেক্টও হতে পারে, সবসময় কাজ করবে নাউনের মতো। ইট ইজ কল্ড জিরান্ড। আশা করি কিছুটা ক্লিয়ার হয়েছে, এরপর আরো ক্লিয়ার হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, আমি আছি সঙ্গে। দেখো, আমি এটাই বলবো, আমরা যে 75 মোস্ট ইম্পর্টেন্ট রুলস করছি, এর মধ্য দিয়ে আমাদের বেশিরভাগ রুলস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। না, তাহলে নাম্বার 2 হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস V1 আইএনজি। তখন আমরা কি পাবো? না একটা জিরান্ড পাবো। অ্যাডজেক্টিভের পর সবসময় আমরা কি পাবো? না জিরান্ড পাবো। ফুটবল এনজয়স আ হিউজ ফলোয়িং। এখানে ভালো করে দেখো, এখানে এ আছে, এটা কি? না আর্টিকেল। আর্টিকেল কার জন্য আসে? আর্টিকেল সবসময় নাউনের জন্য আসবে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর্টিকেল সবসময় কার জন্য আসবে? না আর্টিকেল সবসময় নাউনের জন্য আসবে। তাহলে এখানে নাউন কোথায়? এখানে আর্টিকেল যদি নাউনের জন্য আসে তাহলে এটা নাউন। তাহলে এটা কি? এটা জিরান্ড। এটা হচ্ছে জিরান্ড। জিরান্ডের আগে, অর্থাৎ জিরান্ড মানে কি? নাউন। নাউনের আগে কি? না হিউজ। হিউজ কি? না অ্যাডজেক্টিভ। এডিজে অ্যাডজেক্টিভ। আমার ফরমেশন মিলেছে? অ্যাডজেক্টিভ প্লাস V1 আইএনজি ইকুয়াল টু জিরান্ড। এরকম আর্টিকেল, অ্যাডজেক্টিভ, ফলোইং হচ্ছে জিরান্ড বা নাউন। এটাকে জিরান্ডও বলতে পারো, নাউনও বলতে পারো। ক্লিয়ার? নেক্সট, নাম্বার 3, প্রেপোজিশন প্লাস V1 আইএনজি ইকুয়াল টু জিরান্ড। এটাকে আমরা এইভাবে বলতে পারি, প্রেপোজিশন অবজেক্ট বা জিরান্ড প্রিসিডেড প্রেপোজিশন। জিরান্ড প্রিসিডেড প্রেপোজিশন। তাহলে এখানে দেখো একটা প্রিপোজিশন নিয়েছি, সঙ্গে সঙ্গে এখানে একটা ভার্ব নেওয়া হয়েছে। কি ভার্ব নেওয়া হচ্ছে? হেয়ার। কি হয়ে গেছে? আইএনজি হয়ে গেছে। তখন তাকে কি বলবো? জিরান্ড বলবো। লিসেন কেয়ারফুল, খুব ইন্টারেস্টিং থিং। দেখো, যখন তুমি একটা প্রেপোজিশন নেবে, প্রেপোজিশনের পর তুমি একটা ভার্ব নিচ্ছ, যেমন প্রেপোজিশন আফটার। আফটারের পর তুমি কি নিচ্ছ? গো। তাহলে কি হয়ে যাবে? আফটার গোয়িং, অন হেয়ারিং,
by using, in reading, by taking, বিফোর গোয়িং। বুঝতে পারছো? তাহলে ভার্বের আগে যখনই প্রিপোজিশন থাকবে সেই প্রিপোজিশন থাকার দরুন সেই ভার্ব কি হয়ে যাবে, আইএনজি হয়ে যাবে। তখন আমরা তাকে বলবো কি না জিরান্ড। ক্লিয়ার হয়েছে? নেক্সট এবার আমরা দেখো এখানে অন নিয়েছি, হেয়ার তার সাথে আইএনজি যোগ করেছি, কি পেলাম জিরান্ড পেলাম। তাহলে অন হেয়ারিং একসাথে যুক্ত করে দিলাম, অন হেয়ারিং হচ্ছে জিরান্ড। এখানে কয়েকটা এক্সাম্পল আমরা নিচ্ছি, দেখো। হি টেক্স ডিলাইট ইন রিডিং নভেলস, তিনি উপন্যাস পাঠ করে আনন্দ পান। তোমাকে আমি এর বাংলাগুলাও বলে দিচ্ছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। হি টেক্স ডিলাইট ইন রিডিং নভেলস, এখানে দেখো ইন আছে, ইন এখানে কি আছে রিড, তার সাথে কি হচ্ছে আইএনজি, দ্যাট ইজ রিডিং। ইন প্রিপোজিশন, এটা হচ্ছে জিরান্ড, নভেলস। ক্লিয়ার? নাম্বার নেক্সট দেখো, অন হচ্ছে প্রিপোজিশন, এন্টার হচ্ছে ভার্ব, তার সাথে আইএনজি, দ্যাট ইজ অন এন্টারিং। অন এন্টারিং দ্য রুম আই স হিম অ্যাসলিপ, ঘরে ঢুকিয়া আমি তাকে ঘুমাইতে দেখিলাম। তুমি এটা এভাবে বলতে পারো, আই স হিম অ্যাসলিপ অন এন্টারিং দ্য রুম। ওয়ান থিং ইউ শুড রিমেম্বার, এন্টারের পর কোনো প্রিপোজিশন হবে না। নেক্সট, she is good at swimming, she is good at swimming, at কি প্রিপোজিশন swim, তার সাথে আইএনজি, দ্যাট ইজ জিরান্ড। তাহলে এটা হচ্ছে প্রিপোজিশন, এটা হচ্ছে প্রিপোজিশন, এটা হচ্ছে জিরান্ড মানে নাউন। ক্লিয়ার? নেক্সট, আই অ্যাম সরি ফর টেলিং ইউ অল, এখানে ফর কি প্রিপোজিশন, টেল ভি1 আইএনজি, দ্যাট ইজ জিরান্ড, that is noun. Clear? Next, the man went on hunting, এখানে on hunt তার সাথে আইএনজি, that is preposition, that is gerund, that is noun. নিশ্চয়ই বুঝতে পারছো, অসুবিধা হচ্ছে না। নেক্সট পরেরটা দেখি আমরা, নাম্বার 4। নাম্বার 4 আমরা কি বলছি, পজিটিভ প্লাস ভি1 আইএনজি ইকুয়াল টু জিরান্ড। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ বা পজিটিভ প্রোনাউন যেগুলি আছে, মাই, হার, ইয়োর, হিজ, দেয়ার, আওয়ার, এর সাথে এই পজিটিভ কেস বা পজিটিভ নাউন বা পজিটিভ অ্যাডজেক্টিভ এর সাথে কি যুক্ত হবে, একটা ভার্ব আসবে, ভার্বের সাথে আইএনজি, তখন এটা কি হয়ে যাবে না জিরান্ড। ক্লিয়ার? নেক্সট, এখানে আমরা একটা পজিটিভ কে প্রোনাউন নিচ্ছি, দ্যাট ইজ হার, হারের সাথে কি যুক্ত করলাম, কামিং যুক্ত, কাম যুক্ত করলাম, দ্যাট ইজ আইএনজি হয়ে গেল কামিং, দ্যাট ইজ জিরান্ড। তখন আমরা এটাকে কি বলবো, হার কামিং, তার আশা, হার কামিং, তার আশা। আমরা দুটো এক্সাম্পল নিচ্ছি, দেখি। মাই টিচার নেভার অবজেক্ট মাই ইউজিং দ্য ক্যালকুলেটর ডিউরিং দ্য এক্সামিনেশন। এখানে দেখো পজিটিভ কেস কি আছে বা পজিটিভ অ্যাডজেক্টিভ কি আছে, মাই আছে, তখন এখানে কি ছিল ইউজ ছিল, তার সাথে কি হয়েছে আইএনজি হয়েছে, দ্যাট ইজ কি হয়ে যাবে ইউজিং। তাহলে মাই ইউজিং আমার ব্যবহার, মাই ইউজিং আমার ব্যবহার। তাহলে পজিটিভ কেস বা পজিটিভ অ্যাডজেক্টিভের পর সবসময় কি হবে জিরান্ড হবে, মানে নাউন হবে। নেক্সট আরেকটা এক্সাম্পল, ইউ শুড নট মাইন্ড হার কামিং লেট। তাহলে ইউ সাবজেক্ট, শুড নট মাইন্ড, দুটো মিলে ভার্ব, দ্যাট ইজ হার হচ্ছে এখানে অবজেক্ট, তার আশা, হি ইজ কামিং বা হার কামিং, হার কামিং লেট। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? নেক্সট নাম্বার 5, ট্রানজিটিভ ভার্ব প্লাস ভি1 আইএনজি ইকুয়াল টু জিরান্ড। ট্রানজিটিভ ভার্ব সব সময় অবজেক্ট নেবে, ট্রানজিটিভ ভার্ব সব সময় কি নেবে না, সব সময় কি নেবে না অবজেক্ট নেবে, এটা জানতে হবে। ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট নেবেই। তাহলে এখানে দেখো হি ফিনিশড কি ইটিং দ্য মিল, তাহলে হি ফিনিশড, হি স্টার্টেড
রিডিং। তাহলে কতগুলো ট্রানজিটিভ ভার্বের কথা বলছি আমরা, হেল্প, স্টপ, ফিনিশ এবং কমেন্টস। এরপর ভার্ব আসলেই সেই ভার্ব কি হয়ে যাবে, আইএনজি হয়ে যাবে, তখন তাকে কি বলবো, জিরান্ড বলবো। ক্লিয়ার? নেক্সট, আর্টিকেল প্লাস ভি1 আইএনজি প্লাস নাউন, এটা জিরান্ড হয়ে যাবে, কিন্তু এটা অযৌক্তিক হবে, ইরেশনাল হবে, অযৌক্তিক হবে। যেমন ইট ইজ এ রিডিং রুম, ইট ইজ এ রিডিং রুম, এখানে আর্টিকেল কোথায় না এ, রিডিং কি না ভি1 আইএনজি দ্যাট ইজ জিরান্ড, রুম কি না নাউন। তাহলে এটা হচ্ছে কি বলবো না আর্টিকেল ভি1 আইএনজি প্লাস নাউন, এটা হচ্ছে জিরান্ড, এটাকে বলবো ইরেশনাল, অযৌক্তিক। এটাকে যদি এইভাবে বলি রুম ইজ রিডিং, এটা হয় কি, এটা হয় না, তাই না, এটা হয় না। তাহলে নেক্সট হচ্ছে ইট ইজ ওয়েটিং রুম, ইট ইজ ওয়েটিং রুম, এটা এরকম হয় কি, রুম ইজ ওয়েটিং হয় না, এটি ইরেশনাল মানে অযৌক্তিক। এই যে জিরান নিয়ে আজকে যতটুকু আলোচনা হলো, এই 6টা রুলস তোমাকে আমি দেখিয়ে দিলাম। এরপর আমরা কয়েকটা বিশেষ বিশেষ জিনিস আমরা আলোচনা করছি। দেখো 2 প্লাস ভি1 কখন হয়, খুবই ইন্টারেস্টিং জিনিস, জিরান্ডের এটা একটা পার্ট, এটা ভালো করে জানতে হবে, এটা না জানলে আমাদের জিরান অসম্পূর্ণ থেকে যাবে, আর আমি চাই না এটা অসম্পূর্ণ থাক। তোমরা একটু ভালো করে শোনো, তবে তোমরা কমেন্ট করো তোমাদের সুবিধা কি পড়ছো, তোমাদের পড়তে গেলে কি সমস্যা প্রবলেম হচ্ছে, কমেন্টে একটু জানাও, তাহলে আমি আমাকে রেকটিফাই করে আরো মোর কেয়ার করতে পারি। টু মোর কেয়ার, টু মোর শেয়ার, ইত্যাদি ইত্যাদি। না, তাহলে দেখো এখানে 2 প্লাস ভি1 কখন হয়, কখন হয় 2 প্লাস ভি1। সেদিনকে পুনম বলছে স্যার 2 এর পর তো সব সময় ভি1 আইএনজি হয়, 2 এর পর কেন স্যার ভি1 আইএনজি দেবো? তাই আমি বললাম ওয়েট, দেখো আজকে সেই বিষয়টি আমি ডিটেলসে তোমাদেরকে জানাচ্ছি। 2 এর পর কখন ভি1 আইএনজি হয়, দেখো উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ অ্যান আই টু, get used to, prefer to, object to, in addition to, be used to, এরপর সব সময় ভি1 আইএনজি হবে, দ্যাট ইজ কল্ড জিরান্ড। মনে থাকবে? তাই কি কি বললাম, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ অ্যান আই টু, গেট ইউজ টু, প্রিফার টু, অবজেক্ট টু, ইন অ্যাডিশন টু, গেট ইউজ টু, এরপর সব সময় কি হবে না ভি1 আইএনজি দ্যাট ইজ কল্ড জিরান্ড হবে, এটা মনে রাখতে হবে। এখান থেকে অনেক ইরর, অন্তত যদি 10টা ইরর থাকে তার মধ্যে তো 2টো দেবেই, হ্যাঁ, নর্মালি একটা তুমি পেয়ে যাবেই, কম্পিটিটিভে এটা প্রায় থাকেই। এক্সাম্পল নিচ্ছি আমরা কয়েকটা এক্সাম্পল, দেখো আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, এখানে শব্দটা কি আছে, লুক ফরওয়ার্ড টু আছে, তা কি নেবো এরপর ভি1 আইএনজি, ভি1 আইএনজি, ইজি, ইটস এ ম্যাজিক, ট্রিক্স ইজ ভেরি ইজি। নাও নেক্সট, হি বরোড সাম মানি উইথ এ ভিউ টু, দেখো কি আছে উইথ এ ভিউ টু মানে কি উদ্দেশ্যে, উইথ এ ভিউ টু, টু এর পর কি হবে ভি1 আইএনজি। Am I clear? Okay. I prefer reading to write, I prefer reading to write, কোথায় আছে প্রিফার, প্রিফার কি আছে প্রিফার, এখানে টু, প্রিফারের পর কিন্তু 2টো ভার্ব আসবে, প্রিফারের পর কিন্তু 2টো ভার্ব আসবে, সবসময় মনে রাখবে এরপর কিন্তু 2 ভার্বস, হ্যাঁ 2টো ভার্ব আসবে, এরপর 2টো ভার্ব আসবে সব সময়। নেক্সট দেখো হি ইজ ইউজড টু প্লেইং ফুটবল, এখানে এই যে এটা কি না বি ভার্ব, বি ভার্বটা কি ইজ, তার সাথে কি ইউজ টু, কি নেব প্লেইং, এটা মানে কি আমরা তো অনলি ইউজ টুর পর আমরা ভি1 দিই, কিন্তু এটা কি, এটা এই অভ্যাসটা অতীত থেকে এখনো স্টিল নাও চলছে, সেই জন্য এটা হচ্ছে
হি ইজ ইউজ টু প্লেইং ফুটবল, সে এখনো ফুটবল খেলে যাচ্ছে। তাহলে অতীতে যে কাজটা শুরু হয়েছে বাট ইট ইজ গোয়িং অন, সেই ক্ষেত্রে আমরা কি করব, ইজ ইউজ টু, এটা বি ভার্ব আছে, ইজ ইউজ টু প্লাস ভি ওয়ান আইএনজি করব। তাহলে এই কথা মনে রাখবে, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ অ্যান আই টু, গেট ইউজ টু, প্রিফার টু, অবজেক্ট টু, ইন অ্যাডিশন টু, বি ইউজ টু। এরপর সবসময় কি হবে না ভি ওয়ান আইএনজি ইজ কল্ড জিরান্ড। যে শব্দগুলির মিনিং এখানে শেষ করা, যেমন স্টপ, ফিনিশ, এন্ড, টার্মিনেট, এগুলির অ্যাভারেজ মিনিং হচ্ছে কিন্তু শেষ করা। ওকে, নাও নেক্সট, পছন্দ করা। পছন্দ করা ইংলিশ কি না লাইক, লাভ, অ্যাডোর, এনজয়, এগুলির মানে হচ্ছে পছন্দ করা। অপছন্দ করা এর মানে কি ডিসলাইক, হেট, ডিটেস্ট, মাইন্ড, এগুলো হচ্ছে অপছন্দ করা। এবং আর বেশ কিছু শব্দ আছে যেগুলির মানে হচ্ছে শুরু করা, স্টার্ট, বিগিন, কমেন্স, ওপেন, ইনাগুরেট, অরিজিনেট, এই সবের মানে হচ্ছে শুরু করা। তাহলে এই যে শব্দগুলি দিলাম, এই শব্দগুলির পর তুমি একটা জিনিস করবে, চোখ কান বুঝে, দ্যাট ইজ ভি ওয়ান আইএনজি, তখন এ হয়ে যাবে জিরান্ড, and it will work as noun. ক্লিয়ার? খুব মজার জিনিস, নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এই সমস্ত শব্দের পর তুমি কি করবে, ভি ওয়ান আইএনজি দিয়ে দেবে, আর তখনই হয়ে যাবে সেটা জিরান্ড। নাও আমরা কয়েকটা এক্সাম্পল দেখছি। হি হ্যাজ জাস্ট ফিনিশ ইটিং, এখানে ফিনিশড আছে, এখানে ফিনিশড এসছে, ইটিং, সে এইমাত্র খাওয়া শেষ করেছে। নেক্সট, উড ইউ মাইন্ড মুভিং এ বিট প্লিজ, মাইন্ড, এখানে কোথায় মাইন্ড, তাহলে মাইন্ডের পর কি এসছে মুভিং। ক্লিয়ার? নাও দে লাইক সুইমিং, লাইক কোথায় আছে লাইক, এখানে কি লাইক, কি আসবে সুইমিং। দে স্টার্টেড প্লেইং, তারা খেলা শুরু করেছিল, স্টার্ট কোথায় এখানে, এখানে কি স্টার্টেড, তারপর কি হবে জিরান্ড। বুঝতে পেরেছো? এই যে এতক্ষণ জিরান্ড 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 আইএনজি আইএনজি করলাম, আমি আশা করি তোমাকে বোঝাতে পেরেছি এবং তুমি বুঝেছো, এবং আশা করি এই ভিডিওটি তোমার খুব 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 বেনিফিটেড হবে। এবং দেখো, ওয়ান মোর থিংস ভেরি ইন্টারেস্টিং, একটা নোট, দিস ইজ নোট, জিরান্ড ইজ সিঙ্গুলার, জিরান্ড অলওয়েজ সিঙ্গুলার, কখনো এ প্লুরাল হবে না, সব সময় কি হবে সিঙ্গুলার হবে। একটা এক্সাম্পল দিচ্ছি, ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং ইজ নট অ্যালাউড ইন দ্য মেট্রো। কিভাবে দেখো, ম্যাথমেটিক্যালি দেখো, দেখো তাহলে ড্রিঙ্কিং সিঙ্গুলার, এরকম ইজ সিঙ্গুলার ভাব। এবার দেখো ইটিং সিঙ্গুলার, সিঙ্গুলার ভাব, ইটস এ জিওমেট্রি ভাই, ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো, খুব ইন্টারেস্টিং। নাও তাহলে আমরা জিরান সম্বন্ধে তোমাকে ডিটেলস তোমাকে জানিয়ে দিলাম, তুমি এটা ভালো করে এনজয় করো, আর এটা করতে ভুলবে না, লাইক করো, শেয়ার করো, এবং টু গেট মোর ভিডিওস সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস টু অল।